গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে যে দৌড় ছাড়া হাডা নাই, বাইক গিয়া দেহে কাম নাই। আব্বুর অবস্থা অনেকটা ওই রকমই। শখের বসে আসলো খামার বাড়িতে, বাগান বাড়িতে ধান কাটবে বলে, কিন্তু এসে তার পা কেটে ফেলছে। এখন দৌড় দিয়ে আসলো যে বাগান বাড়িতে কাজ করব। এখন কাজ হচ্ছে একমাত্র পায়ের যত্ন নেওয়া। পায়ের যত্ন নেওয়া ছাড়া আপাতত কোনো কাজ নাই। হ্যাঁ, আজকে বিকেলে আমাদের বাগান বাড়িতে আব্বু আসলো শখের বসে যে সে ধান কাটবে, কিন্তু কাঁচি ধানের গোড়ার বদলে তার পা কেটে ফেলছে, যার কারণে সে এখন হতাশ। ইচ্ছে মতো শখ পূরণ করে ধান কাটতে পারলো না, তাই ফিরে যেতে হচ্ছে তাকে। তাও মোটামুটি চেষ্টা করছে কিছুটা শখ পূরণ করার, কিন্তু আফসোস। আসসালামু আলাইকুম। ফসলের মাঠ থেকে গধূলি বেলায় সবাইকে মিজি এগ্রোতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন ভালো আছি সবাই সেটা দেখতেই পাচ্ছেন। আসলে বিষয়টা দুঃখজনক, হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। মানে আমাদের এই মিজি পরিবার থেকে বিপদ যেন নামছেই না, সবার কাঁধেই বিপদ উঠে আছে। তো এই তো আমার বাবা কাজ করতে আসলো, পা কেটে এখন চলে গেছে। আমি একটু চেষ্টা করতেছি কাটা পা নিয়ে। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন কাজ করতে হবে, কিছু করার নাই। ফসল তো আর মাঠে পড়ে থাকবে না। এমনিতেই মাঠে হচ্ছে গিয়ে ফসল পড়ে গেছে বৃষ্টির কারণে। হয়তো আমার ভাগিনাও এখানে কাজ করতেছে। এই সাবধানে, হাত পা কাটলে সমস্যা। সবাই এমনি হাত পা কাটতে বসে আছে, বুঝছো? সাবধানে। কি কইছে শুনছস নি? হ্যাঁ, তো এই যে এমনিতেই ধান শুয়ে আছে। ধানেরও অবস্থা তেমনটা ভালো না, অনেক দিন ধরে ধান পড়ে আছে এই মাটিতে। কিছু কিছু ধানে হচ্ছে শিকড় দিয়ে গেছে। এখন যদি এই ধান কাটার পর বৃষ্টি আসে তাহলে ধানের অবস্থা একদমই নাজেহাল। এই যে যদি আপনাদেরকে আমি দেখাই, এইখানে হচ্ছে ধানে শিকড় চলে আসছে। এই যেই ধানটা হচ্ছে গিয়ে মাটিতে পড়েছিল, মাটির সাথে লেগে ধানগুলোতে শিকড় চলে আসছে। বেশ কয়েকটা ধানে এমন অবস্থা। তো এই তো অনেকের কাছে পরামর্শ চাইলাম যে যদি বৃষ্টিতে ধান পড়ে যায় তাহলে ধানের ক্ষতি হবে কিনা। অনেকেই বলেছে না, তেমন ক্ষতি হবে না, যেহেতু পাকা ধান, তারপর হচ্ছে ফসলের মাঠও শুকনা। কিন্তু এখন কাটতে এসে দেখি যে ধানের শিকড় চলে আসছে। সবই আল্লাহর ইচ্ছা, তাও আলহামদুলিল্লাহ এখন ভালোই ধান কেটে ধান খড় ছাড়িয়ে ঘরে উঠাতে পারলেই হলো। সাবধানে কাট দেন, একটু খেয়াল রাখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ আব্দুল আজিজ মিজি। ওয়েলকাম টু মিজি এগ্রো ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈশাখের মাঝামাঝি সময়ে গ্রাম বাংলার নবান্ন উৎসবকে কেন্দ্র করে আজ আমরা মিজি এগ্রো পরিবার ধান কাটার উৎসবে মেতে উঠেছি। যদিও বেলা শেষ সময়, এখন আমাদের সকাল থেকে দুপুর অবধি আকাশে বৃষ্টি বিঘ্নিত ভাব, আবার রোদ, আবার বৃষ্টি ভাব। এই জন্য এভাবেই পুরো দিন কেটে গেছে। তারপর দুপুর গড়িয়ে যখন বিকাল, এখন আমরা আছি আমাদের ধান কাটার জমিতে। আলহামদুলিল্লাহ এই বছর যথেষ্ট ভালো পরিমাণ ফসল হয়েছে মহান আল্লাহর অশেষ রহমতে। আর এই মুহূর্তে আমরা ধান কাটতেছি, শুকরিয়া, এবং বলতে পারেন যে একটা আনন্দ অন্যরকম। এটা কৃষক ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। যে ফসল করেছে এবং যে এটার যত্ন নিয়েছে, আজ তার হচ্ছে প্রাপ্য ফল নেওয়ার দিন। যদিও এখনও অনেকটা কাজ বাকি আছে। ধান কাটার পরে ঘরে তোলা পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ
বৃষ্টিতে যদি আমাদেরকে পেয়ে যায় তাহলে কিন্তু ফসলের একদম 12টা বেজে যাবে। ধান গাছ যেটা আমরা খ্যার বলি বা অনেকে কুটা বলে, ইভেন হচ্ছে ধান, এটা ভিজে গেলে কিন্তু খুবই সমস্যা। আল্লাহ না করুক যদি বৃষ্টি হয়ে যায় তাহলে খুব বেগ পোহাইতে হবে আমাদেরকে। আশা করছি মহান আল্লাহ তাআলা এরকম পরীক্ষায় ফেলবেন না। আর যদিও পরিস্থিতির শিকার হয়ে যায় তাহলে তো শুকরিয়া আদায় করা ছাড়া কিছু নাই। তো এই হচ্ছে ধান কাটার ফসলি জমি থেকে আজকে মিজি এগ্রোতে আপডেট। আমাকে হয়তো আপনারা অনেক দিন পরে দেখছেন। আমি আব্দুল আজিজ মিজি, বড় মিয়া। আমি আব্দুল আজিজ মিজি, মিজি এগ্রোর বড় মিয়া বলতে পারেন। আর আমাদের কর্ণধার যিনি, উনি অঘটন ঘটে গেছে অলরেডি, ধান কাটতে আইসা পাও কাটা চলে গেছে। তো বেশি কথা বাড়াবো না, কাজ করতে হবে, ধান কাটা উপভোগ করেন। এটা হচ্ছে কৃষকের মুখের হাসি, কিন্তু এই যে এই জায়গাটা, এই ধানগুলো পড়ে গেছে, এই ধানগুলো নুয়ে গেছে, এই জন্য কাটতে ভীষণ কষ্ট হচ্ছে। আর বাকিগুলো আশা করি ঠিকঠাক আছে। আসলে ধানটা মূলত আমরা কালকেই কাটবো। আজকে বাবা আসছে তার শখ মিটাতে গিয়ে পা কেটে চলে গেছে। আমিও একটু চেষ্টা করলাম, ভাইও আসলো। কালকে যেহেতু কাজ করব, আজকে একটু কাজ এগিয়ে রাখা যাক। তো বৃষ্টিতে একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কারণ মেঘাচ্ছন্ন আকাশ। যদি আপনাদেরকে দেখাই, আল্লাহর কাছে প্রার্থনা যাতে রাতে বৃষ্টি না আসে। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ ধান কাটার ভিডিও নিয়ে আবার কালকে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিজি এগ্রোর সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।